বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এক সাক্ষাৎকারে বলেছেন, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তার এই বক্তব্য নিয়ে ধর্মীয় দলগুলো ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। এই নিয়ে আপনার মতামত জানতে চাই। আসলেই কি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? দেখুন, আসলে এই প্রশ্নটার উত্তর আমি ইচ্ছা করলে দুইভাবে দিতে পারি। প্রথমত, মির্জা ফখরুল ইসলাম সাহেব ওনারা জাতীয়তাবাদী আন্দোলন করেন, মানে সেকুলার গণতান্ত্রিক আন্দোলন করেন, তো ওই নিরিখে একটা উত্তর দিতে পারি। আরেকটা উত্তর হচ্ছে, এখানে বিএনপির মহাসচিব কথা কেন বললেন, ওনার বলার অভিপ্রায় কি, আমি এদিক থেকে উত্তরটা দিচ্ছি। আমি জানি যে বিএনপির মহাসচিব তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি কোরআন সম্পর্কে না জানার কথা না, এটা তো দলের মহাসচিব, কাজে কি আছে না আছে সেটা অবশ্যই ওনার জানা থাকার কথা, উনি জানেন। তো বাংলাদেশের রাজনীতির যে চরিত্র, যে বৈশিষ্ট্য, একটা তো হলো সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্র, দল, গণতান্ত্রিক দল, সেকুলার দল, ধর্মনিরপেক্ষতাবাদী দল একটা হলো ধর্মভিত্তিক, ধর্মকে উপজীব্য করে ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এই দলগুলির মধ্যে তাদের কথাবার্তা বা তাদের স্ট্যান্ড বা তাদের পলিসি বা তাদের কর্মসূচি ইত্যাদি দেখে তিনি হয়তো এই মন্তব্য করে থাকতে পারেন যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, ইসলামের মানে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। উনি কিভাবে বলেছেন আমি জানি না, কিন্তু আজকে যারা বলেন যে ইসলামী আন্দোলন করেছেন, রাসূলুল্লাহ ইসলামী আন্দোলন করেছেন, ইসলামী আন্দোলন, হ্যাঁ, রাসূলুল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, এটা একটা আন্দোলন, মুভমেন্ট। তিনি মানব জাতিকে তাওহীদের দিকে ডাক দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ কি বর্তমানের মতো এই রাজনীতি করেছেন? এটাকে আমরা বলি ধাপ্পাবাজের রাজনীতি। সোজা কথা, যে রাজনীতির প্র্যাকটিস হচ্ছে আজকে, কালকে এক কথা, আজকে আরেক কথা, গতকালকে যারে বললাম ফেরাউন, আজকে আবার তার সাথে জোটবদ্ধ করে ফেললাম। এই যে রাজনীতি, মানে যে কোনো ভাবে আমাকে ক্ষমতায় যেতে হবে, যেই কোনো মূল্যে জনগণের ভেতরে একটা ইস্যু সৃষ্টি করে দিতে হবে। কারণ ধর্মপ্রাণ মানুষ, তারা আল্লাহকে চায়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সান্নিধ্য পেতে চায়, তারা পরকালে জান্নাতে যেতে চায়। এই কারণেই তো তারা বিভিন্ন পীরের মাজারে যায়, বিভিন্ন ধর্মীয় দলে যোগ দেয়। শুধু তাই নয়, কেবল বুকে বোমা নিয়ে মরে যাচ্ছে, ওখানে বলা হচ্ছে যে তুমি শহীদ হয়ে যাবা, এটা হলো শাহাদাতের পথ। কাজে ধর্মপ্রাণ মানুষ ধর্ম দ্বারা উদ্দীপ্ত হয়ে, ঈমানী চেতনায় আপ্লুত হয়ে, উদ্দীপ্ত হয়ে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন দলে যাচ্ছে। যারা রাজনীতি করছেন বাংলাদেশে বা সারা বিশ্বে ধর্মকে নিয়ে, তারা যদি ক্ষমতায় যাওয়ার জন্য, মানে যে কোনো মূল্যে আমাকে ধর্মপ্রাণ মানুষের ভোট নিতে হবে, তাদের সামনে আমি উপস্থাপন করব আমি একমাত্র আল্লাহর প্রিয় বান্দা, আমাকে ভোট দিলে জান্নাতের টিকিট হয়ে যাবে, হ্যাঁ, আমার চেহারা নবীর চেহারার মতো, তো আমরাই হলাম প্রকৃত সত্যিকারের দল, জান্নাতি দল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ রাসূলের নাম ব্যবহার করে এই যে রাজনীতি করা, এটার নাম দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন। এটা কি রাসূলুল্লাহ করেছেন? এই রাজনীতি কি কোরআনে আছে? কোরআনের স্পষ্টত নীতিমালা, সত্যকে মিথ্যার সাথে মিশাইবে না, জানিয়া শুনিয়া সত্য গোপন করিবে না, স্পষ্ট নীতিমালা। আল্লাহর হুকুম পরিপন্থী যে বিষয়গুলি আছে সেগুলোকে প্রত্যাখ্যান করতে বলা হয়েছে। মোমেন কারা, এই সংজ্ঞা দেওয়া হয়েছে। কাফের কারা, সেই সংজ্ঞা দেওয়া হয়েছে। চিরজীবন মোমেন থাকবে, মোমেন এক দল, কাফের আরেক দল, এ স্বাভাবিক কথা। এখন রাজনৈতিক স্বার্থে আপনি গত বছর যাদেরকে ফেরাউন বললেন, এই বছর তাদের সাথে জোটবদ্ধ হয়ে আপনি ক্ষমতার ভাগাভাগি করলেন, এটা কেমন কথা? যে কোনো মূল্যে ক্ষমতা হাসিল করার জন্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে মানে টুইস্ট করে ইস্যু নাই ইস্যু সৃষ্টি করা, নতুন নতুন ইস্যু আমদানি করা, মানুষের ভেতরে ধর্মীয় একটা উন্মাদনা সৃষ্টি করে দিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়া, এই যে ধাপ্পাবাজের রাজনীতি, ধাপ্পাবাজি করা, ধাপ্পা খেলা বুঝছেন তো নাকি? এই রাজনীতি চলে, এটা পশ্চিমারা করতে পারে, ওই যে ডোনাল্ড ট্রাম্পরা করতে পারে, সেগুলো করতে পারে। আল্লাহর কাছে তাদের জবাবদিহিতা করার কোনো অনুপ্রেরণা নাই। না, আল্লাহ বলেন তিনি সত্য ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না, এই হলো কথাটা। তাহলে রাসূলুল্লাহ আন্দোলন করেছেন তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন, কথাটা বুঝতে হবে। রাসূলুল্লাহ কি আন্দোলন করেছেন? তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন। এবং মদিনায় যায় তিনি ডাইরেক্ট কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, কথা শেষ। এই হচ্ছে ইসলাম। রাজনীতির ময়দানে যদি এক একজন এক একভাবে ধর্মকে ব্যবহার করা হয়,
আর এগুলোকে বলা হয় যে ইসলামী আন্দোলন, তাহলে তো মির্জা ফখরুল ইসলাম সাহেবরা তো এসব কথা বলবেনি, বলবেন না? আজকে তো উনি বলছেন, কালকে আরেকজন বলবে, পরশু আরেকজন বলবে তো। হ্যাঁ, রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা অস্বীকার করতে পারবেন না। রাসূল সেনাবাহিনীর প্রধান ছিলেন, এটা অস্বীকার করতে পারবেন না। তিনি তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, এটা অস্বীকার করতে পারবেন না। তিনি যুদ্ধ করেছেন, এটা অস্বীকার করতে পারবেন না, এটা ওনার জীবনী। উনি বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন, বিচারক ছিলেন, উনি বিচার করেছেন আল্লাহর আইন দিয়ে, এটা ওনার জীবনী। এখন আপনি যদি বলেন যে বিচার ব্যবস্থায় ইসলাম নাই, এটা তো ভুল হবে। ইসলাম সম্পর্কে আমাদের কনসেপ্ট নাই তো, রিয়েল আকীদা নাই তো, পূর্ণাঙ্গ ধারণা নাই তো। আমরা মনে করি খালি নামাজ রোজা পড়তে আল্লাহ বলেছেন, রাষ্ট্র পরিচালনার কথা আল্লাহ বলেন নাই। এটা ভুল ধারণা, রং আইডিয়া। ইসলাম সম্পর্কে আমাদের আকীদা ভুলের কারণে এই ধরনের কথাগুলি আসে। এই ধরনের কথাবার্তা আসবে না যদি না আমরা যারা ইসলাম চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের আচার আচরণ, আমাদের আমল আখলাক, আমরা যা বলি যা করি সেটা যেন এক সরল রেখায় হয়। সত্যিকার অর্থে যদি আমরা তাওহীদের উপর দাঁড়িয়ে থাকি, তবে এই ধরনের কোনো কথা আসবে না ইনশাআল্লাহ।